12/7/2024 প্রাতঃমূল্যে ওম শান্তি। বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, তোমাদের সাহেবজাদা থেকে শাহজাদা হতে হবে। তাই স্মরণের যাত্রায় নিজের বিকর্ম ভস্ম করো। প্রশ্ন: কোন বিধিটির দ্বারা তোমাদের সব দুঃখ দূর হয়ে যাবে? উত্তর: তোমরা যখন তোমাদের দৃষ্টি বাবার সঙ্গে সঙ্গে মেলাও, তো এই দৃষ্টির বিনিময়ে তোমাদের সব দুঃখ দূর হয়ে যায়। কেননা নিজেদের আত্মা মনে করে বাবাকে স্মরণ করলে সব পাপ মুক্ত হয়ে যায়। এ হলো তোমাদের স্মরণের যাত্রা। তোমরা দেহের সব ধর্ম ত্যাগ করে বাবাকে স্মরণ করো, যাতে আত্মা শতপ্রধান হয়ে যায়, তোমরা সুখধামের মালিক হয়ে যাও। ওম শান্তি। শিব ভগবানুবাচ। নিজেকে আত্মা মনে করে বসো। কি বলছেন বাবা? নিজেকে আত্মা মনে করে বসো। বাবা নির্দেশ দেন শিব ভগবানুবাচ। এর অর্থই হলো শিব বাবা বোঝান। বাচ্চারা, তোমরা নিজেদের আত্মা জ্ঞানী বসো, কেননা তোমরা সকলেই হলে ভাই ভাই। তোমরা একই বাবার সন্তান। তোমাদের এক বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার নিতে হবে। হুবহু যেমন 5000 বছর পূর্বে বাবাকে থেকে অবিনাশী উত্তরাধিকার নিয়েছিলে। তোমরা আদি সনাতন দেবী দেবতার রাজধানী ছিলে। তোমরা আদি সনাতন দেবী দেবতার রাজধানীতে ছিলে। বাবা বসে তোমাদের বোঝান তোমরা কিভাবে সূর্যবংশী অর্থাৎ বিশ্বের মালিক হতে পারো। আমি তোমাদের বাবা, তোমরা আমাকে স্মরণ করো। তোমরা সকল আত্মারাই হলে ভাই ভাই। উঁচু থেকে উঁচু ভগবান হলেন একজনই, সেই প্রকৃত সাহেবের সন্তান। তোমরা হলে সাহেবজাদা। একথা বাবা বসেই তোমাদের বোঝান। তোমরা তার শ্রীমতে চলে তার সঙ্গে যদি বুদ্ধি যোগ যুক্ত করো, তাহলে তোমাদের সব পাপ দূর হয়ে যাবে, তোমাদের সব দুঃখ দূর হয়ে যাবে। বাবার সঙ্গে যখন আমাদের দৃষ্টির মিলন হয়, তখন আমাদের সব দুঃখ দূর হয়ে যায়। এই দৃষ্টি মিলনের অর্থও তিনি বুঝিয়ে বলেন। নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। এ হলো স্মরণের যাত্রা। একে যোগ অগ্নিও বলা হয়। এই যোগ অগ্নিতে তোমাদের জন্ম জন্মান্তরের যত পাপ সব ভস্ম হয়ে যাবে। এ হলো দুঃখধাম। এখানে সকলেই নরকবাসী। তোমরা অনেক পাপ করেছো, তাই একে বলা হয় রাবণ রাজ্য। সত্যযুগকে বলা হয় রাম রাজ্য। তোমরা এভাবে সবাইকে বোঝাতে পারো। যত বড়ই সভা হোক না কেন, ভাষণ দেওয়াতে তোমরা সংকোচ করবে না। তোমরা তো ভগবান উবাচু বলতে থাকো। শিব ভগবান উবাচু। আমরা সকল আত্মারা তার সন্তান, সকলেই ভাই ভাই। বাকি শ্রীকৃষ্ণের কোনো সন্তান ছিল এমন কথা বলা হবে না। না, তার এত রানী ছিল। কৃষ্ণের যখন স্বয়ংবর হয়, তখন তার নাম পরিবর্তিত হয়ে যায়। হ্যাঁ, এমন কথা বলা হয় যে লক্ষ্মীনারায়ণের সন্তান ছিল। রাধাকৃষ্ণের স্বয়ংবরের পর যখন লক্ষ্মীনারায়ণ হন, তখন একজন সন্তান হয়। তারপর তার সাম্রাজ্য চলতে থাকে। বাচ্চারা, তোমাদের এখন মাম একম স্মরণ করতে হবে, অর্থাৎ আমাকেই স্মরণ করো। মাম একম শরণম ব্রজ, অহং তাম সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। সর্বধর্মান্য পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ। তো বাবা বলছে সমস্ত ধর্ম পরিত্যাগ করে আমাকে স্মরণ করো। দেহ সহিত দেহের সব ধর্ম। বাবাকে স্মরণ করো, তাহলে তোমাদের পাপ
দূর হয়ে যাবে, তোমরা শতপ্রধান হয়ে স্বর্গে যাবে। স্বর্গে কোনো দুঃখ থাকে না, নরকে অথয় দুঃখ, এখানে সুখের নাম নিশানা নেই। এমন কথা যুক্তি সহকারে বুঝিয়ে বলা উচিত। শিব ভগবানুবাচ, হে বাচ্চারা, তোমরা আত্মারা এই সময় হলে পতিত। এখন তোমরা কিভাবে পবিত্র হবে? আমাকে তো ডাকাই হয়েছে, হে পতিত পাবন এসো। পবিত্র মানুষ থেকে সত্যযুগে আর পতিত থেকে কলিযুগে। কলিযুগের পরে অবশ্যই সত্যযুগ হতে হবে। নতুন দুনিয়ার স্থাপন আর পুরনো দুনিয়ার বিনাশ। এমন মহিমাও আছে যে ব্রহ্মার দ্বারা স্থাপনা। আমরা ব্রহ্মা কুমার কুমারীরা হলাম বাবার অ্যাডপ্টেড সন্তান। আমরা হলাম ব্রাহ্মণের শিখা। বিরাট রূপও তো আছে, তাই না? প্রথমে অবশ্যই ব্রাহ্মণ হতে হবে। ব্রহ্মাও হলেন ব্রাহ্মণ। দেবতারা থাকেন সত্যযুগে। সত্যযুগে সদা সুখ থাকে, দুঃখের কোনো নাম থাকে না। কলিযুগে অপ্রাম অপার দুঃখ, সবাই দুঃখী, এমন কেউই নেই যার দুঃখ নেই। এ হলো রাবণ রাজ্য। এই রাবণ হলো ভারতের 1 নম্বর শত্রু। প্রত্যেকের মধ্যেই 5 বিকার বর্তমান। সত্যযুগে কোনো বিকার থাকে না। সে হলো পবিত্র গৃহস্থ ধর্ম। এখন তো দুঃখের পাহাড় ভেঙে পড়েছে, আরও ভেঙে পড়বে। এই যে এত বম্বস, বাবা বলছেন, এই যে এত বম্বস ইত্যাদি বানানো হয় রেখে দেওয়ার জন্য তো নয়, অনেক রিফাইন করা হয়েছে। এরপর রিহার্সাল হবে, তারপর ফাইনাল হবে। এখন খুব অল্প সময়ই আছে। ড্রামা তো নিজস্ব মানুষই সম্পূর্ণ হতে হবে, তাই না? সবার প্রথমে শিব বাবার সম্বন্ধে জ্ঞান হওয়ার প্রয়োজন। কোনো কিছু ভাষণ ইত্যাদি শুরু যদি করো, তখন সব সময় প্রথমে বলতে হবে শিবায় নমঃ। কেননা শিব বাবার যে মহিমা তা আর কারোরই হতে পারে না। শিব জয়ন্তী হলো হিরে তুল্য। কৃষ্ণের চরিত্র বা কর্তব্যের বিষয়ে তেমন কিছুই নেই। সত্যযুগেতে ছোট বাচ্চারাও শতপ্রধানই হয়। বাচ্চাদের মধ্যে কোনো প্রকারের চঞ্চলতা ইত্যাদি থাকে না। কৃষ্ণের জন্য দেখানো হয় মাখন খেত, এই করতো ওই করতো। এ তো মহিমা, বলছে এত মহিমা পরিবর্তে গ্লানি করে। মহিমার পরিবর্তে গ্লানি করে। ওরা কত আনন্দের সাথে বলে ঈশ্বর সর্বব্যাপী, তোমার মধ্যেও আছে আমার মধ্যেও আছে। এই অনেক বড় গ্লানি ভগবানের। কিন্তু তমপ্রধান মানুষ এই কথা বুঝতে পারে না। নিরাকার কারা? নিরাকার বাবা, যার নামই হলো কল্যাণকারী শিব। তিনি সকলের সদ্গতিদাতা। সেই নিরাকার বাবা সুখের সাগর, শান্তির সাগর। এখন এত দুঃখ কেন? বলছে কেননা এই হলো রাবণ রাজ্য। রাবণ হলো সকলের শত্রু, তাকে মারাও হয় কিন্তু মরে না। এখানে কোনো একটা দুঃখ নেই, এখানে অপ্রাম অপার দুঃখ। সত্যযুগে সবসময় সুখ, কিন্তু এখানে কোন একটা দুঃখ নেই, এখানে অপ্রাম অপার সুখ। কোথায়? সত্যযুগে। আর কলিযুগে দুঃখ আর দুঃখ, কোনো সুখ নেই। আর এখানে তো কোনো দুঃখ নেই, অপ্রাম অপার সুখ সত্যযুগে। সত্যযুগ হলো অপ্রাম অপার সুখ। তোমরা 5000 বছর পূর্বে এই অসীম জগতের পিতার সন্তান হয়েছিল, আর এই বিনাশী উত্তরাধিকার বাবার থেকে নিয়েছ। সেই বাবা তো অবশ্যই আসেন, আর তিনি এসে কিছু তো করেন, তাই না? তিনি তো সঠিকই করেন, তাই তো তার মহিমা করা হয়, শিবরাত্রি বলা হয়। এরপর কৃষ্ণের রাত্রি। এখন এই শিবরাত্রি আর কৃষ্ণের রাত্রিকেও বোঝা উচিত। শিব তো আসেনি অসীম জগতের অজ্ঞান রূপী অন্ধকার রাতে। কৃষ্ণের জন্ম অমৃত বেলায় হয় নাকি রাত্রিতে? শিবের রাত্রি পালন করা হয়, কিন্তু তার কোনো তিথি তারিখ নেই।
কৃষ্ণের জন্ম হয় অমৃত বেলায়। অমৃত বেলাকে সব থেকে শুভ মুহূর্ত মনে করা হয়। ওরা কৃষ্ণের জন্ম তো রাত 12টায় বলে দেয়, কিন্তু সেই সময় তো সেই প্রভাব আসে না। প্রভাব হয় ভোর 2টো থেকে 3টের সময়, যখন স্মরণও করা যেতে পারে। রাত 12টায় কেউ বিকার থেকে উঠে ভগবানের নাম নেবেই না, একদমই না। রাত 12টাকে অমৃতবেলা বলা হয় না, খারাপ থাকে। ওই সময় তো মানুষ পতিত, সম্পূর্ণ বায়ুমণ্ডলই খারাপ থাকে। 2:30-এর সময়ও কেউই ওঠে না। 3টের থেকে 4টের সময় অমৃতবেলা হয়। সেই সময় বসে মানুষ ভক্তি করে। এই সময় তো মানুষই বানিয়েছে, কিন্তু ওই সময় কোনো সময় নয়। তাহলে তোমরা কৃষ্ণের সময় বের করতে পারো, শিবের সময় কিন্তু কিছুই বের করতে পারো না। এ তো তিনি নিজে এসেই বোঝান। তাই প্রথমে শিব বাবার মহিমা করা হয়। গীত পরের দিকে প্রথমে বাজানো উচিত, যে গীত পরের দিকে নয়, প্রথমে বাজানো উচিত। শিব বাবা হলেন সব থেকে মিষ্টি বাবা, তার থেকেই অসীম জগতের অবিনাশী উত্তরাধিকার পাওয়া যায়। আজ থেকে 5000 বছর পূর্বে শ্রীকৃষ্ণ সত্যযুগের যুবরাজ ছিলেন। সেখানে অপার সুখ ছিল। এখনো সবাই স্বর্গের মহিমা করে। এত শতপ্রধান, এত সুন্দর স্বর্গ ছিল যে এখনো সবাই স্বর্গের মহিমা করে। কেউ মারা গেলে সবাই বলে উনি স্বর্গে গেছে। আরে এখন তো আর স্বর্গ থাকলে তো স্বর্গের পুনর্জন্ম হবে। এ কথা বাবা বোঝান যে কথা বোঝা উচিত যে আমাদের ক্ষেত্রে তো এত বছরের অনুভব আছে। এরা তো কেবল 15 মিনিটেই সব কিছুই বুঝতে পারবে না। এতে তো সময়ের প্রয়োজন। প্রথমে তো 1 সেকেন্ডের কথা বোঝানো হয়। প্রাচীন জগতের, অসীম জগতের বাবা কি বলছে, প্রথম তো 1 সেকেন্ডের কথা শোনানো হয়। অসীম জগতের পিতা, যিনি দুঃখহার্তা সুখকর্তা, তার পরিচয় দেওয়া হয়। তিনি আমাদের সকল আত্মাদের পিতা। আমরা বিকেরা সব শিব বাবার শ্রীমতে চলি। বাবা বলেন যে তোমরা সব ভাই ভাই, আমি তোমাদের বাবা। তোমরা সব আত্মা ভাই ভাই, আমি পরমাত্মা তোমাদের আত্মাদের পিতা। তোমরা শিব জয়ন্তী পালন করো। স্বর্গে কিছুই, বাবা কি বলছে, স্বর্গে কিছুই পালন করা হয় না। এখন গীতা এপিসোড চলেছে। মানুষ নতুন দুনিয়ার বিনাশ হচ্ছে কার দ্বারা? নতুন দুনিয়ার স্থাপনা হচ্ছে ব্রহ্মার দ্বারা, আর পুরনো দুনিয়ার বিনাশ হচ্ছে শঙ্করের দ্বারা। এখন এই পুরনো দুনিয়ার বায়ুমণ্ডল তো তোমরা দেখেছো। এই দুনিয়ার বিনাশ অবশ্যই হতে হবে। তাই বলতে হবে আমাদের পবিত্র দুনিয়ার নিয়ে চলো। এখানে অত্যন্ত দুঃখে লড়াই, মৃত্যু, বৈরাগ্য, জীবঘাত করা সব এই যুগে। সত্য যুগে তো অপার সুখ ছিল, সেখানে সব কিছুই নেই। অবজেক্টের চিত্র তো অবশ্যই ওখানে নিয়ে যাওয়া প্রয়োজন। এই লক্ষ্মী নারায়ণ বিশ্বের মালিক ছিলেন। বাবা 5000 বছর পরে কথা শোনান কিভাবে এনার এমন জন্ম পেয়েছিলেন। এনারা কোনো কর্ম করেছিলেন যে এমন হয়েছিলেন? কর্ম, অকর্ম এবং বিকর্ম গতি বাবাই বুঝিয়ে বলেন। সত্যযুগে কর্ম অকর্ম হয়ে যায়। এখানে তো রাবণ রাজ্য হওয়ার কারণে কর্ম বিকর্ম হয়ে যায়। তো কর্ম আর অকর্ম মানে কর্ম করেও আমি করেছি, কর্তব্যান ভাব নেই, সেটাকে বলা হয় অকর্ম। তো সত্যযুগে কর্ম অকর্ম এবং বিকর্ম, বাবা বলছে সত্যযুগে কর্ম অকর্ম হয়ে যায়। এখানে তো রাবণ রাজ্য হওয়ার কারণে কর্ম বিকর্ম হয়ে যায়। আমিত্ব ভাব হওয়া মানে আমি করেছি মানে বিকর্ম। তো বাবা বলছে একে অপরের বাবা বলছেন
তাই একে পরমাত্মার দুনিয়া বলা হয়। কর্ম বিকর্ম হয়ে যায়, তাই একে পাপ আত্মার দুনিয়া বলা হয়। পাপ আত্মার, পরমাত্মার দুনিয়া কি করে হবে? যেহেতু কর্ম বিকর্ম হয়ে যায় কলিযুগে রাবণ রাজ্যে, তাই একে পাপ আত্মাদের দুনিয়া বলা হয়। দেওয়া নেওয়াও এখানে পরমাত্মাদের সঙ্গেই, পাপ আত্মাদের সঙ্গেই। দেওয়া নেওয়াও কলিযুগে দেওয়া নেওয়া কি হয়? পাপ আত্মাদের সঙ্গে। গর্ভবতী অবস্থায় বিয়ে দেওয়া হয়, মানুষের দৃষ্টি কত অপরাধের। এখানে সকলের দৃষ্টিতেই অপরাধ। সত্যযুগে বলা হয় জগৎ সভা, মানে সভ্য জগৎ। এখানে দৃষ্টি অনেক পাপ কাজ করে ফেলে। ওখানে কেউই পাপ কাজ করে না। সত্যযুগ থেকে শুরু করে কলিযুগের অন্তিম পর্যন্ত হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হয়। একথা তো জানা উচিত, তাই না? দুঃখধাম সুখধাম কেন বলা হয়? সমস্ত কিছুই নির্ভর করে পতিত থেকে পবিত্র হওয়ার উপর। তাই বাবা বলেন, কাম হলো মহাশত্রু, একে জয় করতে পারলে তোমরা জগৎ জিত হতে পারবে। অর্ধেক কল্প ছিল পবিত্র দুনিয়া, যেখানে শ্রেষ্ঠ দেবতারা ছিলেন। এখন তো ভ্রষ্টাচারী দুনিয়া। একদিকে বলে এ হলো ভ্রষ্টাচারী দুনিয়া, আবার তারা সবাইকে শ্রী শ্রী বলতে থাকে। যারা আসে তারাই বলে দেয়। এসবই বুঝতে হবে, এখন তো মৃত্যুর সামনে উপস্থিত। বাবা বলেন যে তোমরা আমাকে স্মরণ করো, তাহলেই পাপ মুক্ত হবে, তোমরা শতপ্রধান হয়ে যাবে, সুখ ধামের মালিক হয়ে যাবে। এখন তো দুঃখেই দুঃখ। যতই ওরা কনফারেন্স করুক, সংগঠক করুক, কিন্তু এতে কিছুই হবে না। সিঁড়ি অবতারণের পথে নামতেই থাকে। বাবা তার নিজের কার্য বাচ্চাদের দ্বারা করেছেন। তোমরা আমাকে ভেবেছিলে যে হে পতিত পাবন এসো, তাই আমি আমার সময় মতো এসেছি। যদা যদা হি ধর্মস্য, এর অর্থও কেউ জানে না। যখন বাবাকে ডাকে তখন অবশ্যই নিজে পতিত হয়। তো যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অর্থাৎ যখন যখন ধর্মের গ্লানি হবে তখন তখন আমি আসব। হ্যাঁ, অভ্যুত্থান অধর্মস্য তথা আত্মানাং সৃজাম্যহম, অর্থাৎ অভ্যুত্থান অধর্মস্য, অধর্মের নাশ করতে আর সদ্ধর্মের স্থাপন করতে, অর্থাৎ আমাদের ভেতরকার অসৎ ভাবকে নাশ করতে আর আমাদের ভেতরে সৎভাবে জাগরণ করতে। তথা আত্মানাং সৃজাম অহম, এটার অর্থ হচ্ছে আত্মাদের জ্ঞান গুণ আর শক্তি দ্বারা শৃঙ্গার করতে। সৃজাম অহম, আমি সৃজন করতে আসি। হ্যাঁ, সাধুগণের সদ্ভাব, সাধু মানে কি? কোনো ব্যক্তি সাধু, কোনো ব্যক্তি অসাধু, কিন্তু তার ব্যক্তির মধ্যে ব্যক্তিত্বকে বলা হয়। তো আমার মধ্যে যে অসাধু ভাব আছে তাকে ভগবান জ্ঞান বাণীর দ্বারা ও অসৎ কর্ম, অসৎ ভাবকে বিনাশ করে, সদ্ভাবের জাগরণ করে প্রত্যেককে। তাই এটার অর্থ বলেছে অভ্যুত্থান ধর্মস্য তথা আত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং, সাধুগণের পরিত্রাণ করতে, সদ্ভাবের পরিত্রাণ করতে। বিনাশায় চ দুষ্কৃতম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে, সদ্ধর্মের এই আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনার্থে সম্ভাবামি যুগে যুগে, আমি যুগে যুগে, অর্থাৎ প্রত্যেক কল্পের সঙ্গম যুগে, কলিযুগের শেষ আর সত্যযুগের শুরুতে একবারই উনি, সব যুগে আসেন না, শুধু সঙ্গম যুগে আসেন। এসে এই দুনিয়ার সৃষ্টি করেন, সত্যযুগী দুনিয়া। যখন বাবাকে ডাকে তখন অবশ্যই নিজে পতিত। বাবা বলেন যে রাবণ তোমাদের পতিত বানিয়ে দিয়েছে, এখন আমি তোমাদের পবিত্র বানাতে এসেছি। সেই দুনিয়া ছিল পবিত্র, এখন হলো পতিত দুনিয়া। সকলের মধ্যে 5 বিকারের উপস্থিতি, অপ্রাম অপার দুঃখ, চারিদিকে অশান্তি আর অশান্তি। তোমরা যখন সম্পূর্ণ তমপ্রধান পাপ আত্মা হয়ে যাও, আমি যখন আমি যখন আসি, যারা আমাকে সর্বব্যাপী বলে আমার অপকার করে, আমি এখন লোকেদের, বাবা বলছে আমি এমন লোকেদের উপকার করতে আসি যারা আমার সর্বব্যাপী বলে। রাবণ দুনিয়া, আমাকে তোমরা নিমন্ত্রণ জানাও যে এই পতিত রাবণের দুনিয়ায় এসো, পতিত শরীরে এসো, আমরাও তো রাখবো প্রয়োজন। বলছে আমারও তো রাখার প্রয়োজন, তাই না? পবিত্র রাখার তো প্রয়োজন নেই। রাবণ রাজ্যে সবাই হলো পতিত, কেউ পবিত্র নেই। সকলের জন্ম বিকারের মাধ্যমেই হয়।
এ হলো ভিশিয়াস ওয়ার্ল্ড অর্থাৎ ভিখারি দুনিয়া, সেটা হলো ভাইসলেস ওয়ার্ল্ড নির্ভিকারী দুনিয়া সত্যযুগ। এখন তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান হচ্ছ। বাবা বলছে এখন তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান কিভাবে হবে? আমিই তো পতিত পাবন, তোমরা আমার সঙ্গে যোগযুক্ত হও। ভারতের প্রাচীন রাজযোগ হলো এটাই। তিনি তো অবশ্যই গৃহস্থ মার্গেই আসবেন। তিনি কত ওয়ান্ডারফুলভাবে আসেন। তিনি বাবাও আবার মাও, কারণ অমৃত নির্গত হওয়ার জন্য গোমুখের তো প্রয়োজন। তাই ইনি মাতা পিতা আবার মায়েদের সামলানোর জন্য সরস্বতীকে প্রধান রেখেছেন। তাকে বলা হয় জগৎ অম্বা। কালী মাতা বলা হয়। এমন কালো কোনো শরীরই নেই, কৃষ্ণকে কালো করে দিয়েছে, কেননা তিনি কাম চিতার বসে কালো হয়ে গেছেন। কৃষ্ণই অসুন্দর থেকে আবার সুন্দর হন। এইসব কথা বোঝার জন্য সব সময় প্রয়োজন। কোটিতে কয়েকজনের বুদ্ধিতেই এ কথা বসবে, কেননা সকলের মধ্যেই 5 বিকার বিদ্যমান। তোমরা এই কথা প্রত্যেকের তোমরা এই কথা সভাতেও বুঝিয়ে বলতে পারো, কেননা তোমাদের প্রত্যেকেরই বলার অধিকার আছে। এমন সুযোগ কাজে লাগানো উচিত। অফিসিয়াল সভাতে কেউ মাঝখানে কোনো প্রশ্ন করে না। শুনতে না চাইলে শান্তির সঙ্গে চলে যাও, কোনো আওয়াজ করো না। তোমরা এমনভাবে বসে বোঝাও এখন তো অপার দুঃখ। আরে দুঃখর তো পাহাড় ভেঙে পড়বে। আমরা বাবাকে তার রচনাকে জানি, তোমরা তো কারোর কর্তব্য সম্বন্ধে জানো না। বাবা ভারতকে কিভাবে এবং কবে প্যারাডাইস বানিয়েছেন এ কথা তোমরা জানো না। এসো আমরা বুঝিয়ে বলি। 84 জন্মগ্রহণ কিভাবে করবে? তোমরা 7 দিনের কোর্স করো, তাহলে তোমাদের 21 জন্মের জন্য পাপ আত্মা থেকে পুণ্য আত্মা বানিয়ে দেবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপ দাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার বাবা কর্ম অকর্ম এবং বিকর্মের গুহ্যগতি যা বুঝিয়েছেন সেই কথা বুদ্ধিতে রেখে এখন পাপাত্মাদের সঙ্গে কোনো প্রকারের লেনদেন করবে না। 2, শ্রীমত অনুযায়ী চলে বুদ্ধিযোগ এক বাবার সাথে যুক্ত করতে হবে। শতপ্রধান হওয়ার পুরুষার্থ করতে হবে। সুখধাম বানানোর জন্য পতিত থেকে পবিত্র হওয়ার পুরুষার্থ করতে হবে। ক্রিমিনাল দৃষ্টি পরিবর্তন করতে হবে। বরদান, নলেজফুল হয়ে সকল ব্যর্থের প্রশ্নগুলিকে যজ্ঞে স্বাহা করে নির্বিঘ্ন ভব। যখন কোনো বিঘ্ন আসে তখন কেন প্রশ্নে চলে যাও তোমরা। প্রশ্নচিত্ত হওয়া অর্থাৎ হয়রান হওয়া। নলেজফুল হয়ে যজ্ঞে সকল ব্যর্থ প্রশ্নগুলিকে স্বাহা করে দাও, তবে তোমাদের টাইম বাঁচবে আর অন্যদেরও টাইম বেঁচে থাকবে। এর দ্বারা সহজেই নির্বিঘ্ন হয়ে যাবে। নিশ্চয়ই থাকা বিজয়ী হলো জন্মসিদ্ধ অধিকার। এই নেশায় থাকো, তাহলে কখনো হয়রান হবে না। স্লোগান, সদা উৎসাহে থাকা আর অন্যদেরকে উৎসাহ দেওয়া, এটাই হলো তোমাদের অকুপেশন। আজকে সমান কি নেব? আমি নির্বিঘ্ন ভব আত্মা। আমি বিঘ্ন বিনাশক নির্বিঘ্ন ভব আত্মা। ওম শান্তি।